আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়াগামী প্রবাসী ভাইদের জন্য দারুণ সুখবর। আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ শুনে আসি আমাদের নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল স্যার তিনি কি বলেছেন। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরে ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব। এটা আমরা নেক্সট আশা করি অনেকেই বুঝতে পারছেন। বিস্তারিত রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এবং বর্তমানে যারা নতুন কলিংয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক সুখবর আসতে যাচ্ছে। মালয়েশিয়াতে বর্তমানে যে নতুন কলিং ভিসা খোলা হয়েছে প্লান্টেশন সেক্টরে, এই বিষয় নিয়ে বাংলাদেশে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল স্যার তিনি প্রথম এই বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যে মালয়েশিয়ার সরকারকে এবং মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তাদেরকে অনুরোধ করেছে কঠোরভাবে। যেটা অনুরোধ করেছে, বিগত সময় আপনারা দেখেছেন সিন্ডিকেটের কারণে 5 থেকে 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছে কলিং ভিসায়। সেই সিন্ডিকেটের কারণে হাজার হাজার কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি লাস্ট মিনিটে, এবং সেই বিষয়টাও উল্লেখ করেছেন তিনি। এবং বর্তমানে নতুন কলিং ভিসায় কিভাবে মালয়েশিয়ায় আসবে এবং সিন্ডিকেট থাকবে কি না। বিগত সময় আপনারা জানেন যে 100 সিন্ডিকেট ছিল বা 100 লোক রিক্রুটিং এজেন্সি তারা মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারত। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ডক্টর আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার জন্য কঠিন চেষ্টা করতেছেন। এবং মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে এবং সরকার দপ্তরে যারা রয়েছে তাদেরকে কঠিনভাবে অনুরোধ করতেছে যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার জন্য, যাতে বাংলাদেশ থেকে সাধারণ কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে খুবই অল্প খরচে এবং নিম্নতম 1 লাখ টাকার কমে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে, তেমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। এবং যেটা বিগত সময় আমরা দেখেছি ধার্য করা ছিল 78,000 টাকা, তেমনটাই হতে পারে বা হতে যাচ্ছে। এবং বর্তমানে যারা এই প্লান্টেশন সেক্টরে নতুন কলিং ভিসা খোলা হয়েছে মালয়েশিয়া থেকে, আশা করা যাচ্ছে এই কলিং ভিসা যারা আসবেন তাদের খুবই অল্প খরচে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন এই প্লান্টেশন সেক্টরে বা পাম অয়েল বাগানে যারা কাজ করতে ইচ্ছুক। এবং আমরা যারা মালয়েশিয়ায় অবস্থান করছি আমাদের নিজ নিজ সমস্যা আমাদের যে সোশ্যাল সেক্টর আছে ফেসবুক টিকটক আমরা কিন্তু তুলে ধরতে পারি, কারণ আমরাই কিন্তু এই সমস্যাগুলো ভোগ করতেছি প্রবাসে এসে। এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ডক্টর আসিফ নজরুল স্যার তিনি কিন্তু খুবই জোরদারভাবে এই বিষয়টা দেখতেছে যে প্রবাসীরা কিভাবে ভালো থাকতে পারে বা প্রবাসীরা কিভাবে সহজভাবে প্রবাসে যেতে পারে এবং বাংলাদেশকে সচল রাখতে পারে রেমিডেন্স দিয়ে। এটা কিন্তু তিনি খুবই জোরদারভাবে দেখতেছে এবং এই বিষয়টা নিয়ে বর্তমানে যে কলিং ভিসা রয়েছে এই কলিং ভিসা নিয়ে কিন্তু তিনি মালয়েশিয়ার সাথে যোগাযোগ করতেছে যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়া যায় কি না। বাংলাদেশে যে 1500 রিক্রুটিং এজেন্সি রয়েছে সবাই যেন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারে। যদি এই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য, আশা করা যাচ্ছে খুবই স্বল্প খরচে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে সাধারণ কর্মীরা বাংলাদেশ থেকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এবং আমাদের সমস্যাগুলো আমরা নিজ নিজ দায়িত্বে আমাদের যে সোশ্যাল সেক্টরগুলো আছে এখানে আমরা শেয়ার করতে পারি। এবং আমাদের যে মন্ত্রী রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা যেন দেখতে পারে যে মালয়েশিয়া বা বিভিন্ন দেশে প্রবাসীরা কতটা সমস্যায় রয়েছে।